জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা সংস্কারের গতির উপর নির্ভর করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপর নির্বাচন দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। বুধবার 13ই নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কাজে দেশের সবাইকে এক হতে হবে। সরকার, সংসদ, নির্বাচনী বিধি কেমন হবে এসব দ্রুত শেষ করতে হবে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, সরকারের দায়িত্ব নেবার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করতে। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন তিনি। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতই কম হবে ততই ভালো। আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এদিকে বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর সভ্যতার জন্য নতুন একটি অর্থনৈতিক অবকাঠামো গড়ার আহ্বান জানান। COP29 সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রোতোদার বৈঠকে 5টি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারাও যোগ দেন।